চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। বিদায় জানাতে বাসা থেকে বিমানবন্দর, নেতাকর্মী সহ মানুষের ঢল। সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশা। -1 কিংবা 2 ফর্মুলা বাস্তবায়নের ইচ্ছা সরকারের নেই, জানালেন প্রেস সচিব। গুম গণহত্যায় জড়িতের অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। জুলাই আগস্টের গণহত্যার বিচারের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ হবে, আশা প্রধান বিচারপতির। বিচার সুষ্ঠু করতে সব ব্যবস্থায় নেওয়া হয়েছে, জানালেন অ্যাটর্নি জেনারেল। দেশের আর্থিক খাতের অনিশ্চয়তা কেটে গেছে। নভেম্বর পর্যন্ত 400 অ্যাকাউন্ট জব্দের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। রোজার আগে আমদানি পণ্যের শুল্ক আরোপ নয়, বলেছেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাত 11:15টার দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রেজাউল করিমের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শুভ মাহফুজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 11:15টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতারা। বিদায়ের সময় আবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া, এমনটাই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশীয় নেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। এর আগে বিকেল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পুরো এলাকা জুড়ে র্যাব, পুলিশ, এপিবিএন এর পাশাপাশি সতর্ক অবস্থানে ছিল সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে বিএনপির নেতাকর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি বিমানবন্দরে। কড়াকড়ি উপেক্ষা করে সন্ধ্যার পর থেকে কিছু কিছু নেতাকর্মী জড়ো হতে থাকে 8 নম্বর গেটে। প্রিয় নেত্রীর বিদেশে চিকিৎসার জন্য যেতে পারায় উচ্ছ্বসিত ছিল তারা। যেহেতু ফ্যাসিস্টার নেই, সেহেতু তাকে যে সম্মানের সাথে দেশের বাইরে পাঠানো হচ্ছে, আমি মনে করি এর থেকে আরো অধিক সম্মান দিয়ে, মানে সে তো একজন সম্মানিত মানুষ, আমাদেরকে তাকে দেশে আনা হবে এবং সে সুস্থ হয়ে ফিরে আসবে। ওনার উপর অনেক নির্যাতন নিপীড়ন হয়েছেন। আমরা দেশবাসীর কাছে, সকলের কাছে নেত্রীর জন্য দোয়া চাই, আমাদের নেত্রীর জন্য ফিরে এই দেশ পরিচালনা করবেন আবার পুনরায়। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং উনি সুচিকিৎসা সেরে বাংলাদেশে এসে যাতে দলের হাল ধরতে পারেন। প্রিয় দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমনটাই প্রত্যাশা দলের সিনিয়র নেতাদের। 18 বার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামের পরিবার থেকে আবেদন করা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি। তাতেই তো স্পষ্ট যে শেখ হাসিনা সরকার কতটা ফ্যাসিস্ট ছিল, কতটা দানবীয় ছিল। সকলের আশা একটাই, এই নেত্রীর প্রয়োজন এই দেশে গণতন্ত্রের জন্য। এই নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসবে, এটাই সবাই দোয়া, এটাই সবার কামনা। খুনি হাসিনা কোনোভাবেই চায়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকে, বাংলাদেশ সুস্থ থাকে। তো যার কারণে ম্যাডাম খালেদা জিয়াকে তিনি কোনোদিনও চাননি যে বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি করুক। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বেগম জিয়ার সুস্থতা কামনা করেন সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বেগম জিয়াকে বিদায় জানাতে তার গুলশানের বাসভবনের সামনে জড়ো হন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। বাসা থেকে বিমানবন্দর পুরো পথেই ছিল নেতাকর্মীদের ভিড়। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের নেতারা। রাশেদুল ইসলাম বাবুলের তোলা ছবিতে রিপোর্ট করছেন সেকান্দার রেমান। আগে থেকেই খবর ছিল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধেয় নেত্রীকে বিদায় জানাতে তার গুলশানের বাসভবনের সামনে জড়ো হন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক।
তার বাসভবনে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাও। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনারা একত্রে বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশ তার নতুন যাত্রা যেটি শুরু হয়েছে সেটিতে চলমান থাকবে। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে দেশনেত্রী ফেরত আসবেন সবার মাঝে। মাহফিলের যে একটা সাক্ষাৎ, এটা যেমন আনন্দদায়ক তেমন আমাদের নেতাকর্মীদের, আপামম জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের কাছে বেদনাদায়কও। আজকে বিজয়ের ভেসে বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। একটা বিশাল সম্মান নিয়ে তিনি আজকে বিদেশে যাচ্ছেন। আজকে আমরা গর্বিত, আমরা আনন্দিত। উনি সুস্থ হয়ে আসবেন, আজকে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আমরা এই দোয়া সবসময় ওনার জন্য করি। রাত ৮টার পর গুলশানের বাসভবন ফিরোজার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীকে প্রটোকল দিতে প্রস্তুত হয়ে যায়। এর কিছু সময় পর নেতাকর্মীদের ভিড়ের মাঝেই বাসভবন থেকে বের হয় বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী। ৬ সদস্যের চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন। বিএনপির নেতা কর্মী সমর্থকদের ভালোবাসা আর দেশবাসীর দোয়া নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবিলম্বে চিকিৎসা শেষে তিনি আবারও সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী গুলশান থেকে বিমানবন্দর মাত্র ২০ মিনিটের পথ। নেতাকর্মীদের ভিড় ঠেলে বেগম খালেদা জিয়ার গাড়িবহর সেই পথ অতিক্রম করতে লেগেছে ৩ ঘন্টা। বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত দলমত ছাপিয়ে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে রাজপথে। উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও দেশের মানুষের জন্য কাজ করবেন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশা ছিল সবার। আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। গুলশানের বাসভবন ফিরোজার থেকে বনানীর কাকুলি হয়ে বিমানবন্দর যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন সংবাদে মঙ্গলবার বিকেল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিমানবন্দর মহাসড়কে। দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়তে থাকে নেতাকর্মীর ভিড়, যেন বনানীর থেকে এয়ারপোর্ট পুরো মহাসড়ক মানুষের দখলে। কাকুলি মোড় পার হয়ে কিছুতেই যেন মানুষের ভিড় ঠেলে আগাতে পারছে না বিএনপি চেয়ারপারসনের গাড়ি। লাখো লাখো নেতাকর্মীর ঢল যেভাবে রাস্তায় নেমেছে তাতে স্বভাবতই বোঝা যায় যে বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্যতা সেটি কিন্তু আবারও প্রমাণিত হয়েছে এবং নেতাকর্মীদের প্রত্যাশা আবারও সুস্থ হয়ে সুস্থ শরীরে বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া। রাত 8:15টায় ফিরোজার থেকে বের হলেও বনানীর কাকুলি মোড় পার হতে প্রায় 2 ঘন্টা লেগে যায় গাড়ি বহরের।
24-এর গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারের বন্দি দশা থেকে কেবল খালেদা জিয়া নন, যেন মুক্ত হয় পুরো বাংলাদেশ। কিছুদিন আগেও সেনাপ্রধান যে সাক্ষাৎ করে আসছেন, আমরা সাক্ষাতের সুযোগ পাইনি। আমরা আজকে দেখতে পারবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের আবারও প্রধানমন্ত্রী হবেন। আমরা দীর্ঘদিন তাকে দেখিনি, ইনশাল্লাহ আমরা যেন নেক্সট চিকিৎসা শেষে দেশে ফিরবে এবং দেশ পরিচালনা করবে এই আশা ব্যক্ত করতেছি আমরা অলওয়েজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে এসে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা দোয়া ও প্রার্থনা করি মহান রাব্বুল আলামিন যেন খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ করে বাংলাদেশে ফিরে আসে বেগম খালেদা জিয়া আবার দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। অবশেষে রাত 11টার পরে বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। স্বৈর শাসনের পতনের সাথে সাথে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ পেলেন তিনবারের প্রধানমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত লন্ডন বিএনপি। 7 বছর পর আজ দেখা হবে ছেলে তারেক রহমানের সাথে। বেগম জিয়ার আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। রিপোর্ট ফরুক বাবুর। সুরাজনীতির ধারাবাহিকতা আঁকড়ে ধরতে কারাগারের জরাজীর্ণ জীবন নীরবে মেনে নেয়া নেত্রী বেগম খালেদা জিয়া। অপরাজনীতির সাথে আপোষ না করায় রাজনৈতিক মাঠে আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পাওয়া খালেদা জিয়াকে মাইনাসের ফর্মুলা গত 2 দশকেও সফলতার মুখ দেখেনি। নগ্ন মানসিকতার রাজনীতিতে যুক্তিহীন অজুহাতে জেলে যেতে হয় বেগম জিয়াকে। দেশের মানুষের স্বার্থে লাখ লাখ নেতাকর্মীর বহর নিয়ে জেলে গেলেও সংঘাতের হুকুম না দেয়া নেত্রী খালেদা জিয়া। মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ে দমে না যাওয়া 79 বছর বয়সী খালেদা জিয়ার মৌলিক অধিকার চিকিৎসা বাধাগ্রস্ত করতে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে নির্বাচনে অংশ নিতেও রাষ্ট্রীয় সংস্থাগুলো ভূমিকা রাখে শেখ হাসিনার দলীয় কর্মী। অভিযোগ কেড়ে নেয় সব অধিকার। শেখ হাসিনার মিথ্যা অভিযোগ তারই উদাহরণ। নিজ গৃহে নির্বাসনে থাকা বেগম জিয়ার উপস্থিতি বরাবরের মতো নাড়া দেয় নেতাকর্মীদের হৃদয়ে। অপরাধ মাখা ক্ষমতার সাথে আপোষ না করায় জনতার মাঝে জেগে থাকা খালেদা জিয়া লাখো মানুষের ভালোবাসা নিয়ে অবশেষে দেশ ছেড়েছেন মৌলিক অধিকার চিকিৎসা নিশ্চিত করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে আসা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়ার চিকিৎসাকালীন তাকে ঘিরে কোনো জটলার সুযোগ দেয়া হবে না। প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আমাদের নির্দেশ আমরা দিয়েছি যে প্রত্যেকটা মসজিদে দোয়া করার জন্য, এবং তারপরে ম্যাডাম যখন আসবেন আমরা যেটা ইতিমধ্যে বলেছি এয়ারপোর্টে যেহেতু আমরা দলীয় নির্দেশ আছে না যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্টে গেলে এই দেশের আইন শৃঙ্খলা আর অবনতি হইতে পারে, যে কারণে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানে অযথা কেউ যেন এয়ারপোর্টে না যায়। ভোরে ফ্লাইটটা ল্যান্ড করবে হিথ্রোতে, এবং হিথ্রোতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদা রহমান থাকবেন, সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো, অ্যাম্বুলেন্সও থাকবে এখানে। ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে। বেগম জিয়া বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন লন্ডনের সবথেকে পুরনো বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। সেখানে তার চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সেই সাথে যুক্তরাষ্ট্রের কয়েকজন চিকিৎসকের লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে আমেরিকায়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো খুব বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন।
মঙ্গলবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কিছু কিছু ক্ষেত্রে সংস্কার বাস্তবায়ন সম্ভব হয় না, তাই কিছু সংস্কার এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে নির্বাচনের জন্য আরও 6 মাস সময় নেবে সরকার। প্রেস সচিব জানান, -1 কিংবা 2 ফর্মুলা বাস্তবায়নের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। 5 আগস্টের পর 3 দিন সরকারই ছিল না। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় শেখ পরিবারের সদস্যরা পালিয়ে যেতে পেরেছে বলেও জানান প্রেস সচিব। যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এবং এই ব্যাপারে প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো ক্লিয়ার করেছেন। পরে আমরা আরো একটু ক্লিয়ার করেছি। আমরা কি বলেছি যে যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয়, এবং এটা 3, 4, 5 মাস আগে দেয়, এটা এখন দেয় না। জুলাই আগস্টে গণহত্যা জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 22 জনের পাসপোর্টও বাতিল করেছে সরকার। উপ প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার কাছে 6টি সংস্কার কমিশনের 5টি রিপোর্টই জমা দেওয়া হবে 15 জানুয়ারির মধ্যে। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু, এবং এটা ভারত সরকারও জানে, এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল রিকমেন্ড ইস্যু করা হয়েছে। দেশের আর্থিক খাতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কেটে গেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। নভেম্বর পর্যন্ত 4 শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম নিয়ন্ত্রিত 4 ব্যাংক সহ মোট 6টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া বা না দেওয়ার দায়িত্ব সরকারের বলেও জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠানটির মুখপাত্র সাংবাদিকদের জানান, অর্থনীতি নিয়ে উদ্বেগ আর নেই। সাম্প্রতিক সময়ে ডলার বাজারের অস্থিরতার ব্যাখ্যাও দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। জানান, দেশে ব্যাংক খাতের প্রকৃত খেলাপির পরিমাণ বাংলাদেশ ব্যাংকও জানতে চায়। রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। চালের বাড়তি দাম প্রসঙ্গে সালেউদ্দিন বলেন, সরবরাহ পদ্ধতির কারণে চালের দাম একটু বেড়েছে, চাল আমদানি বন্ধ হবে না বলেও জানান তিনি। এদিকে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, আগামী মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। শিক্ষা উপদেষ্টা বলেন, দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন, বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকা সহ বিভিন্ন কারণেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে। উপদেষ্টা বলেন, বিগত সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি। বলেন, বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না, দেশের সক্ষমতা বিবেচনায় কিছুটা দেরি হচ্ছে। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। আর কয়েকটা আমার ইসে হলো, যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেই এবিলিটি সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্সটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে পৌঁছায় না। হবে না বা সবাই সব বই পাবে এটা আমি জানি না। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া, আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে,
বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হচ্ছে, বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা, জানান ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে 1000 শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিগত সরকারের সময় বিদেশে অর্থ পাচারের প্রতিবেদন দ্রুত সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন, নেপথ্যে যারা ছিল, এসব ব্যাপারে তদন্ত হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও সংস্কার হয়নি সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দরে সড়কে তৈরি হয়েছে মরণ ফাঁদ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন জেলার 5টি উপজেলার অন্তত 15 লাখ মানুষ। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটোখালী পর্যন্ত মহাসড়কটি দৈর্ঘ্য 62 কিলোমিটার। সড়কের ইট খোয়া উঠে যাওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বেড়েছে ধুলোর পরিমাণ। রাস্তায় চলাচল করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়েও পড়ছেন গর্ভবতী থেকে শুরু করে নানা বয়সের মানুষ। অভিযোগ রয়েছে, সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি কোনো জনপ্রতিনিধি। কোনো স্ট্রোকের রোগী অথবা কোনো ক্যান্সারের রোগী আসে, তো সেক্ষেত্রে তো রাস্তার যে খারাপ অবস্থা, অ্যাম্বুলেন্স আসতে পারবে না, সুতরাং সাথে সাথে স্ট্রোক করতে পারে বা সাথে সাথে মারাও যেতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে সবিনয় নিবেদন জানাই যে আমাদের এই সুন্দরবন বিশাল একটি অপার সম্ভাবনার পর্যটন কেন্দ্র নগরী গড়ে তোলার জন্য এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর সড়কটি খুব দ্রুত সংস্কার করে, টায়ার আছে, গাড়ির ইঞ্জিনের আছে, সাসপেনশন আছে, গাড়ি বডিগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে। তলায় বেঁধে যে তলার যেসবগুলা সাসপেনশনে আছে ওগুলাও নষ্ট হচ্ছে। গরিব মানুষ একটা গাড়ি চালায় খায়, গাড়ি শুধু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, গর্তই পড়ে। কিভাবে ঠিকঠাক করে না দিলে আমরা তো চলতে পারবো না। সড়কটি সংস্কারে দ্রুত দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 2টা প্যাকেজের দরপত্র আহ্বান প্রায় শেষের পথে, বাকিগুলো আমরা খুব শীঘ্রই দরপত্র আহ্বান করব। দরপত্র আহ্বান শেষে ঠিকাদার আসলে আমরা সড়কটি পুনরায় সংস্কার করে চলাচল উপযোগী করতে পারবো আশা করি। সড়কের বেহাল দশার কারণে দিন দিন কমতে শুরু করেছে সুন্দরবনের পর্যটক। সড়কটি দ্রুত সংস্কারে সরকার অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। বিদায় জানাতে বাসা থেকে বিমানবন্দর, নেতাকর্মী সহ মানুষের ঢল। সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশা। -1 কিংবা 2 ফর্মুলা বাস্তবায়নের ইচ্ছা সরকারের নেই, জানালেন প্রেস সচিব। গুম গণহত্যায় জড়িতের অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। জুলাই অগাস্টের গণহত্যার বিচারের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ হবে, আশা প্রধান বিচারপতির। বিচার সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে, জানালেন অ্যাটর্নি জেনারেল। দেশের আর্থিক খাতের অনিশ্চয়তা কেটে গেছে। নভেম্বর পর্যন্ত 400 অ্যাকাউন্ট জব্দের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। রোজার আগে আমদানি পণ্যের শুল্ক আরোপ নয়, বলেছেন অর্থ উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।